আপনারা দেখছেন স্কাই বার্তা নিউজ, খবর আপনাদের দেখাবো আমরা। বৈদ্যবাটি শেওড়াফুলি শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হুগলির শেওড়াফুলিতে তৃণমূল কংগ্রেসে যোগদান কর্মসূচির আয়োজন করা হলো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চাপদানির বিধায়ক অরিন্দম গুইন, বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো, প্রবীর পাল, সুবীর ঘোষ ও আর অন্যান্য তৃণমূলের কাউন্সিলর ও নেতৃবৃন্দ। এদিন 3 জন নির্দলের বিজয়ী কর্মী যেমন 4 নম্বর ওয়ার্ডের রাজু পাড়ুই, 17 নম্বর ওয়ার্ডের দেবরাজ দত্ত, 20 নম্বর ওয়ার্ডের হরিপদ পালকে তৃণমূল কংগ্রেসের দলে যোগদান করানো হলো। এদিন নির্দল কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রীতিমতো বাজি ফাটিয়ে ও আবির মেখে আনন্দে মাতলেন যোগ দেওয়া কর্মীরা। এছাড়াও সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ধ্বনিও করা হলো। লোকসভা নির্বাচনের আগে যেভাবে দিকে দিকে অন্য দল থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান করানো হচ্ছে তা বিরোধীদেরকে সত্যিই ভাবাচ্ছে। হুগলি থেকে বিশ্বজিৎ সাহার রিপোর্ট, স্কাই বার্তা নিউজ লাইভ। করতে 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 আজকে এই জায়গায় আসা, আপনারা জানেন যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছিলেন যে জেলার বিভিন্ন প্রান্তে গিয়ে দেখার জন্য যে 100 দিনের কাজের টাকা যে মানুষ পাবে, যে টাকার জন্য লড়াই দীর্ঘ 2.5-3 বছর ধরে চলছে, সেই লড়াইয়ের অবসান ঘটিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা কংগ্রেসের উপর আস্থা রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আস্থা রেখে তারা জয়েন করে, তাদেরকে আমরা আজকে জয়েন করালাম এবং বিভিন্ন জায়গায় যত নির্দল কাউন্সিলর আছে বা অন্য দল থেকে যারা কাউন্সিলর আছে তারা জয়েন করছে। এই মাত্র আগে চাপদানিতে 10 জন নির্দল কাউন্সিলর আজকে জয়েন করেছে চাপদানিতে। আজকে এখানে 3 জন কাউন্সিলর জয়েন করেছে। আপনারা অনেকক্ষণ ধরে রয়েছেন, আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। অনেকে ফিরে গেছেন, আমি বুঝতে পারছি দেরি হয়ে গেছে, অনেক চাকরিতে অনেকক্ষণ টাইম লেগে গেছে, তার জন্য দেরি হয়ে গেছে। আমি আপনাদের কাছে বাড়ির ছেলে বাড়ি ফেরত টিএমসি ছিলেন দল আজকে এত দলে এসেছেন, আপনি যোগ দিলেন, কি বলবেন? দেখুন, আমরা তো 1998 সালে যখন দলের জন্ম হয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন দল তৈরি করেছিলাম, তখন থেকেই আমরা দুঃসময়তেও তৃণমূল করেছি, এখনও করছি, আগামী দিনও করব। আমরা কোনো দিনও দলের বিরুদ্ধে ছিলাম না। আমরা ছিলাম কি, আমাদের ওয়ার্ডের যে ব্যক্তিকে ক্যান্ডিডেট করেছে তার বিরুদ্ধে ছিলাম। আমাদের ওয়ার্ডের যে আজকে দেখছেন 2000 কর্মী নিয়ে আমরা যে জয়েন্ট হলাম, এই টোটাল কর্মী ছিল তৃণমূল কংগ্রেসের কর্মী। কিন্তু যাই হোক, ওপর নেতৃবৃন্দ কোনোরকমভাবে তারা ভেবেছিলেন যে ওই ব্যক্তি যোগ্য, তাই টিকিট দিয়েছিল। কিন্তু কর্মীরা ভেবেছিল যে আমি যোগ্য, তাই আমাকে কর্মীরা সকলে মিলে নির্দলে দাঁড় করিয়েছিল। আমি জিতে এসেছি। যেদিন জিতেছি তার 1 সপ্তাহ পর থেকে কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের সাথেই যুক্ত আছি। আমরা মাননীয় আমাদের যে কল্যাণ ব্যানার্জি আছে, ওনার যে কোনো মিটিং মিছিল বলুন, আমাদের শহরের আমাদের গর্ব, আমাদের জেলার প্রেসিডেন্ট অরিন্দম দাদা, ওনারও নেতৃত্বে আমরা সবসময় তৃণমূল কংগ্রেসের সাথে ছিলাম। আর এই 2 বছর ধরে যে কোনো তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম, সব প্রোগ্রামে আমাদের দেখতে পাবেন। আপনি এই কিছুদিন আগে আরামবাগেও দেখতে পাবেন, বা চণ্ডীতলাতেও দেখতে পেয়েছেন, যে কোনো সিঙ্গুরেও দেখতে পেয়েছেন, বা শহরের বুকে যে কোনো মিছিল মিটিং হলেই রাজু পাড়ুইকে দেখতে পাবেন। রাজু পাড়ুই যখন ডাকে তখন হাজার হাজার মানুষ চলে ব্যাপারটা। দেখুন, এগুলো মানুষের ভালোবাসা, এগুলো মানুষের, আমরা সারা রাত দিন কাজ করি। আমাদের অ্যাম্বুলেন্স আছে, সেখানে রাত দিন আমরা পরিষেবা দিই, মানুষের সাথে কাজ করি। আমি ড্রেনের নিজে নেবেন ড্রেন পরিষ্কার করি, মানুষ দেখে ভালোবাসে, তাই ডাকলেই তারা এসে সহযোগিতা করে। আজকে নির্দল থেকে দাঁড়ালেন, এটা কি আপনাদের এলাকার মানুষরা কি আপনাদের উৎসাহ দেয় যে আপনি? হ্যাঁ, এলাকার মানুষই তো আমাকে দাঁড় করিয়েছে, নাহলে নির্দলে দাঁড়িয়ে যেটা তো সহজে ব্যাপার নয়। এরপরে রাজুদা কী কী কাজ আছে আপনার? দেখুন, এলাকার তো উন্নয়ন আছেই। আমাদের পিছিয়ে পড়া ওয়ার্ড, প্রায় 10,000 থেকে 12,000 ভোটার আমাদের এখন আমার বাড়লো এই ভোটারে। কারণ আমাদের ওয়ার্ড বৈদ্যবাটি পৌরসভার মধ্যে সবচেয়ে বড় ওয়ার্ড। তো আমি আমার এমপি সাহেব আছেন কল্যাণ ব্যানার্জির কাছে অনুরোধ করব, উনি আমাদের 2খানা 5 লাখ করে এই বছরে 2টো ফান্ড আমাকে দিয়েছে। আমি নির্দল, কিন্তু আমাকে ফান্ড দিয়েছে।
বা আমাদের বিধায়ক অরিন্দম গুই কোনোদিন আমাদের নির্দলভাবে আমাদের দেখেনি। উনিও ওনার তহবিল থেকে আমাদের 4 নম্বর ওয়ার্ডের জন্য ফান্ড দিয়েছেন। আর আমাদের চেয়ারম্যান বৈদ্যবাটি শহরের, উনি আমি বলবো বৈদ্যবাটি পৌরসভার 150 বছরের সেরা চেয়ারম্যান। আর উনি কি কংগ্রেস, কি সিপিএম, কি বিজেপি, কি নির্দল এইসব দেখেন না। উনি ওনার দলের যে 16টা কাউন্সিলর আছে তাদের থেকে বেশি আমাদের ভালোবাসে, আমাদের হরিপদ আর দেবরাজ দত্ত। তাই আমরা কোনো সময় নিজেকে আমরা নির্দল বলে মনে করি না, আমরা সবসময় নিজেকে আমরা টিএমসি বলেই মনে করি। আমরা তো দলের বিরুদ্ধে ছিলাম না, আমরা ক্যান্ডিডেটের বিরুদ্ধে ছিলাম। আমরা সাথে আরেকটা যোগ করে দিই, আমরা আজ তৃণমূল কংগ্রেসে আমরা 3 জন জয়েন করেছি। আমরা সিনিয়র লিডার এবং তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে থেকে আমরা সমাজের উন্নয়নমূলক কাজকর্ম করে সমাজকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আর আমাদের নেতৃত্ব যা নির্দেশ দেবেন, যা কর্মসূচি দেবেন, আমরা তা অঙ্কুরাস করে পালন করব এবং মানুষের পাশে থাকার চেষ্টা করব। আগেও ছিলাম, এখনও থাকবো, ভবিষ্যতেও থাকবো। আমরা সবসময় তৃণমূল কংগ্রেস যাতে ভালো পজিশনে থাকে, দল জয়যুক্ত হতে পারে, তার জন্য আমরা সবাই নির্দল যারা আজকে দল জয়েন করলাম তারা তৃণমূলের হয়ে কাজ করবে। হরিপদ পাল, বৈদ্যবাটি পৌরসভার 20 নম্বর ওয়ার্ড, আমি একজন পৌর প্রতিনিধি। আমি বৈদ্যবাটি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য রাজু পাল। দিদি আজকে কেমন লাগছে? রাজুদা বাড়ির ছেলে বাড়িতেই এলো, শুধু দেখানো ছিল একটা হাতে দুটো দাঁত, একটা দেখানো, একটা চেপানো। চেপানোটা টিএমসি করতো, টিএমসি ছিল। কি কেমন লাগছে? দাদা খুবই কাজ করে, আমরা যাই, আমাদের দাদা সবসময় আমাদের পাশে যেরকম আছে সেরকম সবাই পাশেই থাকবে। আমরাও দাদার পাশে সবসময় থাকবো। দাদা যেরকম টিএমসিতে যোগ করেছে, আমরাও টিএমসিতে যোগ করলাম। দাদার হাতে হাত মিলিয়ে আমরা সবাই কাজ করি। কেমন লাগছে আজকে? সবসময় আমরা ছিলাম যে না তোমাকে টিকিট যায়নি, আমরা নির্দল হয়ে দাঁড়াও, আমরা তোমাদের পাশে আছি। আমরা যেরকম তার ভাইয়ের পাশে ছিলাম, ভাই আমাদের পাশে আছে। আমাদের খুবই ভালো লাগলো, ভাই যেই দিকে যাবে আমরা সেই দিকে বলি।